হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, আমাদের বিটেক ফোর্থ সেমেস্টারের ক্লাস ম্যাকাউট ইউনিভার্সিটির অনলাইন ক্লাস, যেটা অনলাইন টিউশন আমরা প্রোভাইড করি, এটা মার্চ মাসের 3 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এবং তোমরা যারা ম্যাকাউট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে পড়ছো, বিটেক যারা পড়ছো, যদি তোমরা ফোর্থ সেমেস্টারে স্টুডেন্ট হও, ফোর্থ সেমেস্টারে ওঠার পরে তোমাদের অনলাইন যে টিউশন ক্লাসটা, এটা তোমরা জয়েন করতে পারো। আমাদের থার্ড সেমেস্টারে এই বিটেক কম্পিউটার সায়েন্স থার্ড সেমেস্টারে ডেটা স্ট্রাকচার ছিল, কম্পিউটার আর্কিটেকচার ছিল, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার ছিল, আর অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স ছিল। তো এখন পরীক্ষা কিন্তু এই প্যাটার্নটা কিন্তু এখন অফলাইনে হচ্ছে, এবং কোয়েশ্চেন প্যাটার্নও কিন্তু নতুন প্যাটার্ন। এবং এখানে পরীক্ষার যে গার্ড, এই গার্ড কিন্তু খুব স্ট্রিক্ট গার্ড, এবং সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হচ্ছে। বিভিন্ন কলেজে কিন্তু খুব কড়াভাবে কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করা হচ্ছে। এটা আমরা ইউনিভার্সিটিকে সাধুবাদ জানাই। এবার স্টুডেন্ট হিসেবে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের পুরো কোর্সটাকে ভালো করে আয়ত্তে আনা, কোর্সটাকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করা। 10 ইয়ার্সের ওপর ভরসা যারা করেছে তারা কিন্তু খুব মুশকিলে পড়েছে। 10 ইয়ার্স ফলো করা ভালো, 10 ইয়ার্স থেকে প্রিভিয়াস ইয়ারে কি কোয়েশ্চেন আসছে সেগুলো হয়তো তুমি একটা আইডিয়া পেতে পারো, কিন্তু ওর ভেতর তো সব ভুলভাল অ্যান্সার লেখা থাকে। সেই ভুল অ্যান্সারগুলো পড়লে কি লাভ হবে? আর যেগুলো ম্যাথামেটিক্যাল কনসেপ্ট লাগে, যেমন ডিজিটাল ইলেকট্রনিক্স, ডেটা স্ট্রাকচারের মধ্যেও ম্যাথামেটিক্যাল একটা পার্ট আছে, কম্পিউটার আর্কিটেকচারের ভেতরেও ম্যাথামেটিক্স ক্যালকুলেশন আছে। তো এই পরীক্ষাগুলোতে আমরা দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টই কিন্তু একটা কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলছে। তার কারণ হচ্ছে এরা কোনো টিচার পত্র নেয় না, এরা ভাবে কলেজ থেকেই মেকআপ হয়ে যাবে, কিন্তু নিজেও যে ঠিকঠাক টাইমটা দিচ্ছে তারা, সেটাও কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। সব স্টুডেন্টকে বলছি না, কিছু স্টুডেন্ট তারা হয়তো মনে করছে যে পরীক্ষার 3 মাস আগে 2 মাস আগে আমি একবারে সব সিলেবাসটা নিয়ে বসবো আর কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যে কলেজেও পড়ানো হয়ে গেছে। কলেজের পড়ার পাশাপাশি তোমার পড়াটাও যদি তুমি প্যারালালি চালিয়ে যাও, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই। এবার মুশকিল হচ্ছে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে তোমরা ব্যক্তিগতভাবে তোমাদের ব্যক্তিগত মত তোমরা কোনো প্রাইভেট টিউটরের হেল্প নিতে পারো। এটা আমারও একটা ব্যক্তিগত অ্যাডভাইস, যে তোমরা যে কোনো আমাদের কাছেই যে আসতে হবে তার কোনো মানে নেই, কোনো না কোনো একটা প্রাইভেট টিউটরের তোমরা হেল্প নাও, টেকনিক্যাল একটা গাইডের হেল্প নাও। না হলে এই বিটেকের এই সাবজেক্টগুলো কিন্তু অ্যানালিটিক্যাল সাবজেক্ট, এই সাবজেক্টগুলোতে এখন যে পরীক্ষা সিস্টেমটা আমাদের চালু হয়েছে, ইট ইজ ভেরি স্ট্রিক্ট। এবং এখানে তুমি যদি কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেইটা কিন্তু খুব সাবধান হয়ে পরীক্ষা দিতে হবে। এবং তার জন্য যারা থার্ড সেমেস্টারে মনে করছো, সব স্টুডেন্ট হয়তো না, যারা মানে আমাদের যারা স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা ভালোই হয়েছে, কোয়েশ্চেন খুব টাফও হয়নি। তোমার যদি জানা না থাকে, অজানা জিনিস যদি চলে আসে, মানে তুমি পড়োইনি, তাহলে সেটা তোমার কাছে টাফ। তা এই কারণে অনেক স্টুডেন্ট ব্যাকলগ পাওয়ার ভয়ও পাচ্ছে, যদি ব্যাকলগ চলে আসে। কেননা ব্যাকলগ চলে আসলে এটা একটা কিন্তু খুব বাজে ব্যাপার, এটা আমরা চাইও না তোমাদের ব্যাকলগ আসুক। আমরা চাই তোমরা সব সাবজেক্টেই পাস করে যাও। কিন্তু যারা থার্ড সেমেস্টারে ভুল করেছো, এখন মনে করছো যে না, এইভাবে পরীক্ষা দেওয়া যাবে না, মানে আমি পুরোপুরি প্রিপারেশন না নিয়ে যদি পরীক্ষা দিতে চাই, তাহলে কিন্তু আমি লিখতে পারবো না, কারণ এখন রিটেন এক্সাম হচ্ছে, অফলাইন এক্সাম হচ্ছে। তাই আমি বলবো ডে 1 তোমরা ভালো করে কিন্তু একটা ডিসিশন নাও, সিলেবাস ভালো করে দেখে তোমরা পড়া স্টার্ট করে দাও। আর যদি মনে হয় আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা অনলাইন টিউশন নিতে চাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমরা যদি ইচ্ছুক থাকো, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। কেননা হুড়মুড় করে পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে কিন্তু ওইভাবে পড়লে কিচ্ছু করতে পারবে না। ফোর্থ সেমেস্টারের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো কিন্তু খুব টাফ সাবজেক্ট। আমি ভয় দেখাবার জন্য বলছি না, কেননা এটা অভিজ্ঞতা থেকে বলছি। এই সাবজেক্টগুলো আমরাও যখন পড়েছি তখনও এটা আমাদেরও একটা ভয় ছিল। প্রথম হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। ডিসক্রিট ম্যাথামেটিক্সের সিলেবাসটা যথেষ্ট বড়, এর সঙ্গে রয়েছে অটোমাটা থিওরি অফ কম্পিউটার সায়েন্স, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, আর একটা কম্পিউটার আর্কিটেকচার বলে থাকে, অ্যাডভান্স আর্কিটেকচার। তো
অটোমাটা থিওরি, ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম আর ডিসক্রিট ম্যাথামেটিক্স, এই তিনটে সিলেবাস কিন্তু যথেষ্ট বড়, এবং হাতে আমাদের কিন্তু আমি যা দেখতে পাচ্ছি খুব বেশি সময় নেই, কারণ এটা কিন্তু 8-9 মাস লেগে যেতে পারে, এত বড় সিলেবাস। সেটা আমাদের 3-4 মাসের মধ্যে মেক আপ করতে হবে, কেননা পরীক্ষা যদি জুন মাসে হয়, যদি হয়, কেননা আমরা এটা শিওর না, এটা ইউনিভার্সিটি নোটিশ দেবে, তাহলে কিন্তু হাতে 3 মাস টাইম থাকছে, মার্চ এপ্রিল মে। যদি একটু পেছোই তাহলে ওই বড় জোর 3.5 মাস পর্যন্ত আমরা টাইম পাবো। তাহলে এবার তোমরা ভেবে দেখো, তোমরা একা একা পড়ে যদি কোপ আপ করতে পারো তাহলে ইটস বেটার, কিন্তু যদি মনে হয় না অসুবিধায় পড়ে যাব, আমার হবে না, তাহলে আমি বলবো কোনো না কোনো টিচারের তোমরা হেল্প নাও। এবার ব্যাপারটা হচ্ছে এই তিনটে সাবজেক্ট কিন্তু মুখস্থ করে তুমি লিখে আসতে পারবে না, কারণ তুমি বানিয়ে কিছু লিখতে পারবে না, তোমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অটোমাটা থিওরি আমি বলে রাখি, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ম্যাথামেটিক্স, এ কিন্তু তুমি মুখস্থ করে কিছু লিখতে পারবে না। তাই আমি আবারও বলছি, যদি তোমরা মনে হয় যে ডিফিকাল্টিস আছে, আমি তোমাদের ডিফিকাল্টি লেভেলটা বললাম, কমপ্লেক্সিটিটা বললাম, সেই কথাটা ভেবে, কেননা বেশিরভাগ স্টুডেন্টই বিটেকে এটা গ্রাহ্য করে না। হ্যাঁ, সব স্টুডেন্টের মেরিট সমান হয় না, কেউ কেউ নিজের করে নেওয়ার ক্ষমতাটা আছে, এইটা যে সবার থাকবে তার কোনো মানে নেই, এবং এটা লজ্জা পাওয়ারও কিছু নেই, আমাদেরও টিচার নিতে হয়েছে। যদি মনে হয় তোমাদের অসুবিধা হতে পারে, অসুবিধা হচ্ছে, তাহলে এখন থেকেই তোমরা সেটা ডিসিশন নাও, এবং আমাদের মার্চ মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, তোমরা এখন থেকেই কিন্তু যোগাযোগ করো, না হলে কিন্তু বেশি লেট হয়ে গেলে তখন পিছিয়ে যাবে, সেই পিছিয়ে গেলে আমরা সেটা আর ব্যাকআপ ক্লাস কিন্তু আর দিতে পারবো না, কারণ সিলেবাস যথেষ্ট বড়। তাই এটা তোমরা ঠান্ডা মাথায় ভাবো যে এই সাবজেক্টগুলো যদি পরীক্ষার হলে ঠিক করে লিখে আসতে হয়, ভালো নাম্বার যদি পেতে হয়, তাহলে কিন্তু তোমাকে পড়া স্টার্ট করতে হবে। তারপর তো তোমরা কলেজে যাবে, কলেজের ক্লাস স্টার্ট হবে, সেখানেও তো কলেজের ফ্যাকাল্টিরা তোমাদের পড়াবে। কিন্তু আমরা যেটা তোমাদের বলছি, থার্ড সেমিস্টারে অনেক স্টুডেন্ট কিন্তু ভয় পাচ্ছে যে তাদের পরীক্ষাটা আরেকটু বেটার হতে পারতো, তারা ভাবছে যে ব্যাকলগ যদি পেয়ে যাই তাহলে খুব মুশকিল হবে। কিন্তু এটা আমরা থার্ড সেমিস্টারেও অনেক করে বলেছি যে তোমরা টিউশনের জন্য না, আমরা এমনিও অনেক করে বলেছি যে তোমরা কিন্তু থার্ড সেমের সাবজেক্টগুলো কিন্তু মানে ঠিক করে পড়তে হবে, ওটা কিন্তু মানে মুখস্থ করে সাজেশন বেস ওইভাবে কিন্তু পরীক্ষাটা তুমি দিতে পারবে না, এটা আমরা কিন্তু বারবার বলেছিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।